আমি ডক্টর বর্ণালী ঘোষ, গাইনোকোলজিস্ট। আজকে আপনাদের সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবার কথা বলতে এসেছি। গাইনোকোলজিস্ট যখন তখন পিরিয়ড ডিসঅর্ডার নিয়ে তো কথা আমরা বলবোই এবং শুনবো। ঘটনা হচ্ছে আমাদের সোসাইটিতে পিরিয়ড নিয়ে নানা রকম দুশ্চিন্তা, দুর্ভাবনা এবং অহেতুক চিন্তা করে থাকেন বাবা মারা, গার্জেনরা এবং পেশেন্টরা নিজেরাও। আজকে আমার কথা বলার উদ্দেশ্য এই ধরনের সমস্যা, মিথ, এগুলো নিয়ে। কখন কখন আপনারা পিরিয়ডটা অ্যাবনর্মাল বলে বুঝতে বা জানতে শিখবেন। পিরিয়ডটা একটা নর্মাল শারীরবৃত্তীয় ঘটনা, সব মেয়েদেরই হয় এবং লাইফের একটা পর্যায়ে পিরিয়ড শুরু হয়, কিছুদিন সেটা কন্টিনিউ করে, তারপর আস্তে আস্তে মেনোপজের দিকে মেয়েটি যায়। এখন পিরিয়ডের ব্লিডিং কতটা হওয়া উচিত, কতটা হলে সেটা নর্মাল, এই নিয়ে যখন বাড়িতে আলোচনা হয় অনেক মেয়েরাই আমাদের বলেন যে আমার খুব কম ব্লিডিং হয়। এবার যখন কম শব্দটা আমরা ব্যবহার করছি তখন আমাদের বুঝতে হবে এটা একটা রিলেটিভ ওয়ার্ড। ইফ দেয়ার ইজ সামথিং লাইক কম, দেয়ার শুড বি সামথিং লাইক বেশি অথবা নর্মাল। এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবেন যে কম, বেশি এবং নর্মাল এই তিনটে শব্দের মধ্যে একমাত্র বেশি শব্দটা আমাদের ডাক্তারদের কাছে গুরুত্বপূর্ণ। কম পিরিয়ড বলে কোনো ঘটনা ঘটে না। আপনারই লাইফে একটা সময়ে যে পিরিয়ডটাকে আপনি কম ভাবছেন, অন্য আরেকজন মহিলা তার সেই পরিমাণ ব্লিডিং হলে সেটাকে নর্মাল ভাবছেন। অর্থাৎ প্রত্যেকটি মেয়ের ক্ষেত্রে পিরিয়ডের ভলিউম কতটা হবে সেটা একটা আলাদাভাবে বিচার্য হয় এবং সবার একই রকম হয় না। যেরকম একটা মানুষের ওয়েট কতটা হবে সেটাতেও 50 কেজিও নর্মাল, 45 কেজিও নর্মাল, 70 কেজিও নর্মাল। সো দের ইজ আ রেঞ্জ। কোনো একটা পার্টিকুলার ওয়েট নর্মাল বলে আমরা কখনো বলতে পারি কি? পারি না। পিরিয়ডের ব্লিডিংটাও কিন্তু সেরকমই, একদম এতটা হতেই হবে বলে নর্মাল, এর থেকে কম হলে অ্যাবনর্মাল বা এর থেকে বেশি হলে খুব বেশি, এই জিনিসটা ঠিক এইভাবে আমরা দেখি না। ইউজুয়ালি 30 থেকে 80 ml পার পিরিয়ড ইজ দ্য নর্মাল ভলিউম। এবার যখন আমরা পিরিয়ডের কোয়ান্টিফাই করি ব্লাডটাকে, তখন আমরা ইউজুয়ালি প্যাডস সোকড সেই হিসেবটা নিই। সারাদিনে কটা প্যাড কমপ্লিটলি ভিজে যাচ্ছে। নর্মালি 3 থেকে 4 দিন, 3টে থেকে 4টে অবধি প্যাড ভেজা আমরা খুব অ্যাবনর্মাল বলে ধরি না। এবার যদি রিসেন্টলি পিরিয়ডের ভলিউমটা অনেকটা পাল্টে যায়, যার 2টো প্যাড সোক হতো তার 4টে প্যাড সোক হচ্ছে, বা যার পিরিয়ডটা 2 দিন থাকতো তার 8 দিন থাকছে, সেগুলো, এই চেঞ্জগুলোকে আমরা কিন্তু একটু কেয়ারফুলি নিতে বলি। অর্থাৎ তখন আপনাকে আসতে হবে ডাক্তারের কাছে যখন আপনি দেখছেন যে নর্মাল যে আপনার সাইকেলটা ছিল তার থেকে বেশি হচ্ছে। এবার যদি কম হয় তাহলেও কি আসবেন? এই জায়গাটায় বলে রাখছি যে কম হলে কিন্তু ছুটে ডাক্তারের কাছে আসার সাধারণত দরকার হয় না। পিরিয়ড যদি হেভি হয় তাহলে এই হেভি ফ্লোর জন্য অ্যানিমিয়া হতে পারে। সেই জন্য আপনার আসা উচিত ডাক্তারের কাছে যে আমার খুব হেভি ব্লিডিং হচ্ছে, যাতে অ্যানিমিয়া না হয় অথবা এই হেভি ব্লিডিং এর কারণ আমরা দেখতে পাই। সো ইউজুয়ালি প্রিভিয়াস থেকে চেঞ্জ হলো অনেকটা, অথবা এমনিতেই 4টের বেশি প্যাড লাগছে, বা টয়লেটে গেলে ক্লটস আসছে, বা অনেক বেশি দিন ধরে পিরিয়ডটা চলছে, এই ক্ষেত্রগুলোকে আমরা বলি হেভি পিরিয়ড। এবং হেভি পিরিয়ড ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান স্মল ভলিউম পিরিয়ড। আরেকটা জিনিস মাথায় রাখবে যে পিরিয়ডের দ্বারা কিন্তু শরীরের বর্জ্য পদার্থ ক্লিয়ার হয় না। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমরা যখন ছোটবেলায় ফিজিওলজি পড়ি তখন এক্সক্রিটরি সিস্টেম বা রেচনতন্ত্রের আন্ডারে কিন্তু পিরিয়ড বা ইউটেরাসের ব্যাপার স্যাপারগুলো আমরা পড়তাম না। তার মানে শরীরের বর্জ্য পদার্থ ক্লিয়ার হওয়ার জন্য পিরিয়ডের ব্লাড ইজ নট ইম্পর্ট্যান্ট। তাহলে ছেলেদের শরীরের বর্জ্য পদার্থগুলো কোথা দিয়ে ক্লিয়ার হতো? সো প্লিজ ডোন্ট কনসিডার যে পিরিয়ড একটা জিনিস যেটা দিয়ে শরীরের নানা রকম খারাপ জিনিসগুলো বেরিয়ে যায়। নো। তো এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। হেভি ব্লিডিং একটা কারণ যখন আপনাকে ডাক্তার দেখাতে যেতে হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যখন দেখছেন যে প্রচণ্ড পেইনফুল পিরিয়ড হচ্ছে, পার্টিকুলারলি যে পেইনের জন্য আপনাকে অ্যানালজেসিক নিতে হচ্ছে, সেটা যদি দীর্ঘদিন ধরে কন্টিনিউ করে তাহলে অবশ্যই ডাক্তার দেখানো উচিত এবং কিছু কিছু বেসিক ইনভেস্টিগেশন করিয়ে নেওয়া উচিত। তাহলে এক্সেসিভ ব্লিডিং অ্যান্ড পেইনফুল ব্লিডিং, এই দুটো কারণে আমাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত। আর কি, যদি ইরেগুলার পিরিয়ড হয় বা ডিলেড পিরিয়ড হয়, পার্টিকুলারলি মোর দ্যান
2 months যদি ডিলে হয় পিরিয়ড, সেক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত। যাদের ক্ষেত্রে যারা সেক্সুয়ালি অ্যাক্টিভ, যাদের প্রেগনেন্সির একটা সম্ভাবনা আছে, তাদের প্রথমে দেখেই নিতে হবে যে তারা প্রেগনেন্ট কিনা। ম্যারিড মহিলাদের ক্ষেত্রে এবং ইন রিলেশনশিপ যারা রয়েছেন তাদের প্রেগনেন্সিটা এক্সক্লুড করে তারপরে বাকি টেস্টগুলো আমরা করিয়ে নিই। সো এগুলোই বেসিক, একটা এক্সেসিভ ব্লিডিং, একটা পেইন, একটা হচ্ছে অনেকটা ডিলে, এরকম হলে আপনাদের ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত। অ্যান্ড ফোর্থ আরেকটু ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এনি রিসেন্ট চেঞ্জ অফ প্যাটার্ন অফ পিরিয়ড, সেটাও কিন্তু একবার দেখিয়ে নেওয়ার দরকার। আর অ্যানিমিয়া এবং থাইরয়েড ডিসঅর্ডার্স এক্সক্লুড করাটা, অ্যাপার্ট ফ্রম ইউটেরাসের বাকি টিউমার, ওভারিয়ান বাকি ডিসঅর্ডার, এগুলো ছাড়াও আমরা উই আর ভেরি কনসার্ন অ্যাবাউট থাইরয়েড ডিসঅর্ডার্স অ্যান্ড অ্যানিমিয়া, পার্টিকুলারলি যখন হেভি পিরিয়ড আমরা পাই। আজকের জন্য এটুকুই, নমস্কার।